আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য এসএসসি যারা 27 এবং 28 ব্যাচ আছো, ম্যাথ চ্যাপ্টার 2 থেকে তোমাদেরকে দুইটা অঙ্কের সমাধান করব ইনশাল্লাহ। যাদের এগুলা অনেক সমস্যা আছে তারা এখন থেকে এগুলা খুব ইজিভাবে সহজভাবে তোমরা কি করতে পারবে, সমাধান করতে পারবে। তো এইখানে দেখো, এখানে কি বলছে, এখানে একটার ভিতরে ফাংশন অফ -2 ইকুয়ালের মানটা বের করতে হবে, আর একটা হলো বলছে কে এর কোন মানের জন্য। এরকম দুইটা অঙ্ক খুবই বেশি ইম্পর্টেন্ট। তো এখানে দেখো, প্রথমে আমাদের ফাংশন অফ -2 এর মান নির্ণয় করো, আর একটা বলছে কে এর কোন মানের জন্য। এই অঙ্কটা অনেক বোর্ডে আসছে, এইটাও সেম। বিভিন্ন বোর্ডের এই প্রশ্নগুলা তোমরা খুব ইজিভাবে এগুলা সমাধান করতে পারবা। যখন তোমাকে দেখবা যে কোন একটা ফাংশন দিয়া বলছে এইটার মান নির্ণয় করার জন্য, তখন ইজিভাবে তোমরা শুধু এখানে যে এক্সটা আছে, এক্স এর জায়গায় শুধু তুমি মানটা বসিয়ে দিবা। ঠিক আছে? যারা একবারে বুঝো না, দেখো এখানে একটা ফাংশন আছে, এখানে একটা ফাংশনের মান আছে। তো এই যে এক্স এর মানটা অলরেডি তারা কত দিয়ে দিছে ভাইয়া? -2 দিয়ে দিছে। তুমি শুধু কিছুই করবা না, শুধু এখানে -2টা বসিয়ে দিবা শুধু এক্স এর কাছে। আর যখন তোমাকে বলবে কে এর কোন মানের জন্য, এর কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য, ওয়াই এর কোন মানের জন্য, এগুলা সবসময় এই অঙ্কগুলা তুমি খুব ইজি ভাবে করতে পারবা। সেম তোমার প্রথম কাজই হচ্ছে এখানে এক্স এর জায়গায় প্রথম তুমি কাজ করবা, এক্স এর জায়গায় প্রথমে তুমি মান বসাইবা, মান বসিয়ে তারপরে তুমি প্রশ্ন মতে দিয়ে এইটার কাজ করো। তো তুমি এইবার দেখো আমরা সমাধানটা করব। তো প্রথমেই আমাদের ভাইয়া যে মানটা দেওয়া আছে, আমরা এই মানটা লিখবো, এখানে দেওয়া আছে। তো প্রথমে দেখো আমাদের মানটা কি আছে, আমাদের মানটা আছে ফাংশন অফ এক্স। ওকে, ফাংশন অফ এক্স এর মানটা দেওয়া আছে x³ + 3x² + 5x আর হচ্ছে কি +2। এখন ভাইয়া তোমাকে একটা মান দেওয়া আছে, তোমাকে মানটা দেওয়া আছে কি ফাংশন অফ -2। তাহলে তুমি এখন শুধু এই এক্স এর কাছে তুমি শুধু একটা মান বসাইবা, যেহেতু তোমার এক্স এর মানটা -2, তুমি শুধু এখানে -2টা বসাইবা। আমি তোমাদেরকে একটু বলবো, যখন তুমি দেখবা কোনো মাইনাসের মান আছে ভাইয়া, তখন তোমার অবশ্যই ব্রেকেট দিতে হবে। ঠিক আছে? তো এই প্লাস, তারপরে দেখো এই 3x এর মানটা হচ্ছে -2, উপরে আছে স্কয়ার, তারপর দেখো এখানে 5x ছিল, তো +5, আবার দেখো x এর মানটা বসিয়ে দাও -2, তারপর দেখো +2। এখন তোমাদের সাথে একটা টেকনিক শেয়ার করি, তোমরা যারা আসো এই জিনিসগুলো সবচেয়ে, তোমরা কিন্তু এই মাইনাসের মানগুলা দিলে কিন্তু সবচেয়ে বেশি ভুল করো। তো আজকের পর থেকে ভুল করবা না। যদি মাইনাসের উপরে ভাইয়া জোর সংখ্যা থাকে, মনে রাখবা জোর সংখ্যা 2, 4, 6, 8, 10, তখন কিন্তু প্লাস হয়ে যায় মনে মনে ওই সংখ্যাটা, ওই মাইনাসটা। ঠিক আছে? তো এখানে 2, 4, 6। আর যখন মাইনাসের উপরে ভাইয়া বেজোর সংখ্যা থাকে, তখন কিন্তু মাইনাস সাথে আসে। ঠিক আছে? তো এবার দেখো, এই যে মাইনাসের উপরে বেজোর সংখ্যা 3 আছে, তার মানে দেখো এটা কি তোমার বেজোর সংখ্যা, তার মানে মাইনাস সাথে আসবে। আর তোমরা তো জানো 2 কিউবে কত ভাইয়া, যাদের ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর দিয়ে তুমি মানটা বের করতে পারবা, বা অনেকের এটা জানা আছে 2 কিউবে কত হয়, 8 হয়। তারপর দেখো এখানে কি আছে ভাইয়া, এই যে এখানে দেখো মাইনাসটা কি আকার আছে, জোর আকারে 2, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে না, তাহলে প্লাসে প্লাসে কি ভাইয়া প্লাস। তাহলে এখানে দেখো আগে ব্রেকেটের কাজ করো, তাহলে 2 দুগুণা কত 4, তাহলে 3 4 কত ভাইয়া 12, কত এখানে 12। তারপর দেখো এখানে কিছু নাই পাওয়ার, তার মানে প্লাসে মাইনাসে কি ভাইয়া মাইনাস, 5 দুগুণে কত ভাইয়া 10, আর দেখো এখানে কি প্লাসের 2। এখন তুমি কি করবা ভাইয়া, প্লাসের গুলা যোগ করবা আর যোগের গুলা যোগ করো। তো আগে আমরা মাইনাসের গুলা দেখি, এখানে -8 আছে, -10 আছে, -18। তোমরা অবশ্যই জানো মাইনাসের যতগুলো মান থাকবে তোমরা আগে যোগ করে মাইনাসটা বসিয়ে দিবা। আর এখানে দেখো প্লাসের আছে কত 12, আর হচ্ছে প্লাসের 2, তাহলে এখানে প্লাসের কত 14। ঠিক আছে? তো এখানে মানটা দেখো এখানে আছে -18। তো তোমরা জানো -18 থেকে যদি প্লাসের 14 চলে যায় তাহলে কত থাকে বলো তো? এখানে 4 আছে, 8 হইব 4 হলে, তাহলে হাতে নাই 4 হলে কত হলে ভাইয়া, যেহেতু -18 বড় এই জন্য -4 হবে। অলরেডি কিন্তু আমরা মানটা পেয়ে গেছি, তোমরা বুঝতে পারছো। এরকম আসলে তোমার এমসিকিউ, সিকিউ, সৃজনশীলের ক খ কতে যদি আসে, তোমরা আজকের পর থেকে আর ভুল করবে না। ঠিক আছে? তো এই যে এই জিনিসটা তোমার মনে রাখবে, এখানে মাইনাস মাইনাস আমরা অনেকে কি করি,
কেটে দেই বা বিয়োগ করি হবে না। তুমি এটা মাথা রাখবে, এই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদেরকে বেসিক থেকে বুঝিয়েছি। যেখানে মাইনাসের যত মান তুমি দেখবা, এটা মাথা রাখবা, মাইনাসের যত মান দেখবে এগুলো মনে মনে যোগ করবা, মাইনাসটা শুধু বসিয়ে দিবে, ঠিক আছে? এখন কখন তুমি যোগ করবা, কখন তুমি বিয়োগ করবা, যাদের এই সমস্যাটা, যখন দেখবে একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, অবশ্যই চিহ্ন যদি একরকম হয় তাহলে কাটাকাটি করবা, আর যদি চিহ্ন একরকম না হয় তাহলে যোগ করবা, যোগ বিয়োগ করবা, ঠিক আছে? আর যদি যখন দোনোটাই তোমার প্লাস থাকবে তখন দোনোটাই যোগ করে দিবা, দুইটা মাইনাসের থাকলে দোনোটাই যোগ করে দিবা। যদি একটা প্লাস একটা মাইনাসের থাকে, মিললে গেলে কাটাকাটি করবা, না মিললে যোগ বিয়োগ করবা, হয়তো মাইনাস প্লাসেরও থাকতে পারে। ওকে, ধন্যবাদ। এইবার পরেরটা দেখো, যে এফ এক্স এর মান দিয়ে দিছে তোমার সেম, তোমার এইখানে এফ এক্স এর একটা মান দিয়ে এইখানেও কিন্তু ফাংশন অফ -2 দিয়ে দিছে। তো এইখানেও সেম, আমরা এটা অনেক বোর্ডে আসছে এই অঙ্কগুলো। দেখো এখন দেখো এখানে দেওয়া আছে, ঠিক আছে, এখানে দেওয়া আছে তোমার এফ এক্স এর মানটা কত আছে ভাইয়া, 2x³ আছে। কি আছে ভাইয়া, 2x³। তারপর দেখো প্লাস কে এক্স স্কয়ার মাইনাস 32। ওকে, তো এবার দেখো প্রথমে আমাকে একটা মান দেওয়া হয়েছে, ফাংশন অফ -2, ওইটার মতো তুমি -2টা বসিয়ে দাও, শুধু এক্স এর জায়গায়। কার জায়গায়? শুধু এখানে গুণ বসাইলে হবে বা ব্রেকেট দাও, তাহলে মাইনাসটা পদ্মাশীল, ব্র্যাকেটের ভিতর রাখবা, প্লাস কে আর হচ্ছে এক্স এর মানটা -2, উপরে কি স্কয়ার মাইনাস কি 32। এবার দেখো এখানে আমরা যে কাজ করি, তোমাদেরকে কাজ করে আমি দেখাই। এইটা মাইনাসের বেজোর আকার আছে, মাইনাসটা আসবে। 2 কিউবে কত ভাইয়া 8, তাহলে 8 দুগুণা কত 16। এখানে দেখো মাইনাসটা প্লাসে হয়ে গেছে, কারণ জোড়াকার আছে, মাইনাস প্লাসে প্লাসে কি হবে প্লাস। 2 দুগুণা কত 4, আর কে কি কে -32। এইবার দেখো ভাইয়া তোমার কি কাজটা করতে হবে, এই দুইটা কিন্তু তোমার মাইনাস আছে, পিছে আছে ভাইয়া মাইনাস আছে, তার মানে এই দুইটা যদি তুমি কাজ করো, এখানে আছে তোমার কি 4কে, তুমি লিখে নাও 4কে লেখার পরে এখানে দেখো মাইনাসের 32, এখানে আছে মাইনাসের কি ভাইয়া 16 আসে। তাহলে তুমি, আমি তো তোমাকে আগেই শিখেছি, যদি দুইটা মাইনাসের থাকে যোগ করবা, দুইটা প্লাসের থাকে যোগ করবা। তাহলে এখানে মাইনাসের 32 আর মাইনাসের 16 আছে, তাহলে এই দুইটা তুমি যোগ করে দিবা, দুটোটা বিয়োগের, তাহলে 6 আর দেখো 2 কত 8, 3 আর 1 কত 4, তার মানে মাইনাসের কত আসবে ভাই 48 আসবে। কত আসবে 48। অলরেডি আমরা এইটার মানটা পেয়ে গেছি। এখন তারা কিন্তু তোমাকে বলছে যে কে এর কোন মানের জন্য, এখনো কিন্তু আমরা মান পাই না, বুঝছো? এইটা অনেক 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 ইম্পর্টেন্ট, মানে সেট ফাংশন থেকে যদি এমসিকিউ সিকিউ, তবে এই অঙ্কগুলো তুমি ক্যালকুলেটরে খুব ইজিভাবে করতে পারবা, ঠিক আছে? আমি তোমাদেরকে এখন থেকে 27-28 বেসে যারা আসো, তোমাদের প্রত্যেকটা বিষয়ের ক্লাস দেওয়ার চেষ্টা করব। যারা আমার পেজে নতুন আসো, তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ইনশাল্লাহ যে কোনো ভিডিও তোমার খুব ইজিভাবে তুমি বুঝতে পারবা। এইবার আসো প্রশ্ন মতে, এখানে তোমার এইটা বলছে, এটার মানটা 0 বলছে, তাহলে তুমি প্রশ্ন মতে লিখবা, কি লিখবা প্রশ্ন মতে। এখানে দেখো এখানে আছে তোমার কি ফাংশন অফ -2 ইকুয়াল টু 0, বা এই ফাংশন অফ -2 এর মানটাই কিন্তু তোমার এটা দিয়ে দিছে, তাহলে 4k -48 ইকুয়াল টু 0। এই মাইনাসটা ওই পাশে গেলে ভাইয়া কি হবে, মাইনাসটা ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এখন তুমি কি করবা, এইটা দিয়ে এইটারে ভাগ করবা, যে এখানে তোমার আছে 4 দিয়ে 48কে ভাগ করবা, ঠিক আছে? তাহলে দেখো এই 4কে 48 দ্বারা ভাগ করো, তাহলে আমরা কিন্তু 4, দেখো 4 নাম তো যদি তুমি পড়ো, 4 12 কত 48, ঠিক আছে? 3 12 34, তাহলে 4 12 কত 48। তাহলে এখানে দেখো কে এর মানটা তুমি কিন্তু 12 পেয়ে গেছো, 12 পাইছো, তাই না? এখন তোমাকে প্রশ্ন করছে কে এর কোন মানের জন্য এত ইকুয়াল 0 হবে, তাহলে সুতরাং কে এর 12 মানের জন্য ফাংশন অফ -2 ইকুয়াল 0 হবে, ঠিক আছে? তো হয়তো আমার একটা ভালো পরিবেশ নেই, আমি মনে করি আমার এই পরিবেশটাই বেস্ট একটা পরিবেশ, এখান থেকেই তোমাদেরকে হোয়াইট বোর্ড থেকেই তোমাদেরকে ভালো কিছু দিতে পারবো। তো
তো তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবা। পরবর্তী যে কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।